সংসারের কাজ কোনো সময় শেষ হয় না, যত করি ততই বাড়ে। রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে, রাধারানীর কৃপায় আরও একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম গোপাল সোনাদের। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গোপাল সোনাদের সাথে সংসারের কাজ কর্ম সারাদিনটা কিভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো দেখো, এখানে গোপাল সোনাদের হলো মানে ফলের টুকরিটা একটু নোংরা হয়েছিল, তো সেটা ধুয়ে দিয়েছিলাম, কালকে ব্লগে দেখিয়েছিলাম। তো সেটার মধ্যে আবার সেটাকে লাগিয়ে তার মধ্যে ফলগুলো, তারপর আলু টালু যা মানে ধুয়ে রেখেছিলাম সেগুলো জল ঝরিয়ে আবার ওর মধ্যে রেখে দিলাম। আর তারপরে রান্না সকালবেলাকার কয়েকটা বাসন ছিল, তো সেই বাসন টাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর এটা হচ্ছে কালকের বাকি ভিডিওটা বন্ধুরা, ওই ভিডিওতে দিইনি কারণ অনেকটা বড় হয়ে যেত, তো তার জন্য আর ওটার মধ্যে দিইনি। তো দেখো, এখানে বাসনগুলো ছিল রান্না করার পর, তো সেই বাসনগুলোকে এখানে মেজে নিচ্ছি আর আমার ছেলের সঙ্গে কথা বলছি। মহাকুম্ভে যাওয়ার জন্য কথা বলছিলাম, তো আমার ছেলে বলছে না, যেতে হবে না, প্রচণ্ড ভিড়, যে অবস্থা মহাকুম্ভের, তো সেখানে যেতে হবে না, মানে ভয় পাচ্ছে, তো তার জন্য আমাকে মানা করছে। তো যাই হোক বন্ধুরা, এখন পরের দিন এই দেখো সকালবেলা বাসি কাজটা সব সেরে গোপাল সোনাদেরকে ঘুম থেকে উঠাবো, তাই চলে এসেছি দেখো। আর সবাই স্কুলে চলে গেছে, বাড়িতে কেউ নেই, আমি আর আমার গোপাল সোনারা আছে। তো চলো গোপাল সোনাদেরকে উঠিয়ে নিই, আর তোমরা একটু আরতি দর্শন করো। গোপাল সোনাদেরকে এখন সকালবেলাকার আরতি করা হচ্ছে বন্ধুরা, তারপর গোপাল সোনাদেরকে সকালবেলাকার প্রসাদ দেওয়া হবে, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। রাধে রাধে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। তোমাদের জন্য আজকে আবার খুব সুন্দর আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর গোপাল সোনাদেরকে সেবা দেবো, আর সকালবেলা এখন মোগল আরতি তোমরা দর্শন করলে, সকালবেলাকার সেবা দর্শন করলে আর প্রসাদ দর্শন করাবো। তো তার আগে আমি প্রথমে তো এখানে যে ভাত বসিয়ে দিচ্ছি বন্ধুরা, আর পেঁপে কেটে নিয়েছিলাম, ভাতের মধ্যে আজকে পেঁপে সেদ্ধ দিব। আর পেঁপেটা অনেকটা বড় ছিল, তো তার জন্য অর্ধেক পেঁপেটা হচ্ছে মানে ভাতের মধ্যে দিচ্ছি, আর অর্ধেক ভাজার জন্য কেটে নিয়েছি। রাধে রাধে বন্ধুরা, তো দেখো রান্নাঘরে চলে এসেছি, গোপাল সোনার জন্য গোপাল সোনাদের জন্য রান্না বসে দিয়েছি। তো ভাত বসালাম, দেখতে পারলে তোমরা। আর এখন পেঁপে কেটে নিয়েছি, এটা অনেকটা বড় ছিল, তো তার জন্য এখানে এই যে অর্ধেক পেঁপে কেটে নিয়েছি আর অর্ধেক পেঁপে ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এই গোপাল সোনাদের জন্য রান্না বসিয়ে দিলাম, আর ভাতটা ওদিকে হচ্ছে। আর এখানে দেখো পেঁপে সেদ্ধটা সেদ্ধ তো ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, আর অর্ধেক যে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেগুলোকে সর্ষের তেল আর কালো জিরা ফোড়ন দিয়ে এই যে ভাজা ভাজা করে নিচ্ছি। আর হলুদ আর লবণ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেঁপেটাকে ভেজে নেব। আর হচ্ছে আজকে প্রসাদে এই হবে, তো পেঁপেটাকে, আর আজকের পেঁপেটা এত সুন্দর ছিল বন্ধুরা, যে মানে ভাজা যে করব সে মানে তার আগেই পেঁপেটা গলে গেছে, এত সুন্দর। এই যে দেখো খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে গেছে, আর এদিকে ভাতটাও উতলে গেছে। তো পেঁপেটা ভাজা হয়ে গেছে, এখন মানে পনিরের তরকারিটা বসাবো, আর পনিরের তরকারি রান্না করব। তো মানে বড় ছেলেটা পনিরের তরকারি খুবই ভালোবাসে, পনিরের তরকারি সবাই ভালোবাসে, শুধু ওর বাবা একটু কম খায় আর ছোট ছেলেটা কম খায়, নাহলে গোপু সোনারাও ভালো খায়, আর আমি খাই, আমার বড় ছেলেটাও খায়। তো এই যে ভাত হয়ে গেছে, ভাতটাকে এখন গেলে নিচ্ছি। আর বড় গামলা নেই, তো তার জন্য এই ছোটো গামলার মধ্যেই আমাকে গালতে হয় মাঠটা। আর এখানে এই যে আবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর পনিরগুলোকে আগে ভেজে নেব, আর সামান্য অল্প হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে, তাহলে পনিরগুলো নিচে লাগে না। আর ভাজা করার সময় খুব সুন্দর একটা কালার চলে আসে ভাজা করলে, দেখবে যখন মানে যে কোনো জিনিসই ভাজা করবে তো তেলের উপরে যদি হলুদটা দাও তো কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো এই যে পনিরগুলোকে ভেজে নিলাম, আর বাকি পনিরটাও আছে সেটাকেও ভেজে নেব।
আর আজকের তরকারিটা ভাবছি মশলা দিব না, কারণ মশলা একদম ভাল লাগছে না। তো ভাবছিলাম আজকে মানে লঙ্কা চিড়ে হালকা পাতলা যে গুঁড়ো মশলা দিয়ে একটুখানি মানে গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে যে হালকা পাতলা ঝোলটা হয়, তো সেটাই করব। তো তাড়াতাড়িও হয়ে গেছে যেহেতু মশলা টশলা দিয়ে রান্না করিনি আজকে। আর একটা টমেটো দিয়ে তারপরে রান্নাটা করে নিয়েছিলাম। আর দুপুরবেলা আর প্রসাদ দর্শন করাতে পারিনি বন্ধুরা, একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো এই যে এখন দর্শন করো, সন্ধ্যা দেওয়া হলো, সন্ধ্যাবেলা দর্শন করো। গোপাল সোনাদেরকেও আজকে তোমাদেরকে সিঙ্গার দর্শন করায়নি। তো এই যে দেখো, আর ভিডিওটা আজকের এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বসন্ত পঞ্চমীর খুব সুন্দর দর্শন তোমাদেরকে করাবো বন্ধুরা, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর একটা লাইক করে দিও। রাধে রাধে, ভালো থাকবে, সুস্থ থাকবে। कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे।